তো সেই লক্ষ্য থাকবে আমাদের। কারণ আমরা যদি নাসির ভাইকে এমপি বানাতে পারি, দল নাসির ভাইকে মন্ত্রী বানাবে। আমি একটা কথা বলে গেলাম, আমি ঢাকাতে থাকি। নাসির ভাইয়ের যে ঢাকার লিঙ্ক বা চ্যানেল বা ওনার যে মানে ওনার যে মানে কি বলবো, ওনার যে লাইন আপটা, তো আমি ওই সম্পর্কে জানি। তো আমি মনে করি উনি যদি এমপি হতে পারে ঘাটাল থেকে, আমরা যদি ওনাকে এমপি বানাতে পারি বা আপনারা যদি ভোট দিয়ে ওনাকে এমপি বানাতে পারেন, আমি বিশ্বাস করি আগামী 2-3 বছর আমরা ওনাকে মন্ত্রী না হলেও প্রতিমন্ত্রী হিসেবে আমরা দেখতে পাবো। এটুকু আমি বিশ্বাস করি, এটুকু আমাদের বলতে পারি। আর নাসির ভাই যদি এমপি হতে পারে, তো আমরা ওনার কাছে সরাসরি যেতে পারবো। ওনার কাছে আমাদের যে সুখ দুঃখ, যে আমাদের এখানে রাস্তা নাই, আমাদের এখানে ব্রিজ নাই, বা আমাদের যে আবদার গুলো আমরা ওনার কাছ থেকে নিতে পারবো এবং ওনার কাছে যে বলতে পারবো। আমরা এটুকু আপনাদেরকে আমি বলতে পারি, যেহেতু আমি আপনাদেরই সন্তান, এই এলাকারই সন্তান। তো আমি আপনাদেরকে আবারও বলতেছি যে সকল ভেদাভেদ ভুলে কিভাবে ধানের শীষকে মানে এই ঘাটাল থেকে কিভাবে বিজয় করে নাসির ভাইকে আমরা এমপি বানাতে পারি, সেই লক্ষ্যে কাজ করব। এবং আমি আমি আছি নির্বাচন পর্যন্ত, ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো। এবং আপনারা থাকবেন, কিভাবে মানুষের দ্বারা দ্বারে গিয়ে সবাইকে বুঝিয়ে ধানের শীষের পক্ষে ভোট নেওয়া যায় বা নাসির ভাইকে ভোট দেওয়া যায়। আসলে নাসির ভাই কি রকম মানুষ আপনারা সবাই জানেন। নাসির ভাইয়ের কথা আসলে বলে শেষ করা যাবে না। উনি প্রত্যেকটা মানুষের সাথে হেসে খুশি কথা বলে এবং সবার সাথে মিশে। তো হয়তো আপনারা কম ওনাকে কাছ থেকে দেখছেন, কিন্তু আমি অনেক কাছ থেকে দেখছি ওনাকে। আসলে ওনার কথা বলে শেষ করতে পারবো না। যে কোনো প্রয়োজনে আমরা যে কোনো সময়, রাত 2টা নাই, 3টা নাই, সকাল নাই, বিকাল নাই, আমরা ওনাকে পাই। আমরা এমন নেতাই চাই যাকে আমরা সুখে দুঃখে সবসময় কাছে পাই। তো আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করতেছি, এটা আমার রিকোয়েস্ট না, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের এই এলাকার সন্তান হিসেবে আমার এলাকা থেকে অন্তত আমরা বিপুল ভোটে যেন ধানের শীষ অথবা নাসির ভাইকে বিজয়ী করতে পারি। তো এই বলে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কাজী মাজিদুলকে। এ পর্যায়ে